নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনুরাশিকে নিয়ে। ধনুরাশি এমনই একটি রাশি, যে রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু বহু রহস্য, বহু কৌতূহল লুকিয়ে থাকে। সাধারণত আমরা একজন ধনুরাশির ব্যক্তির সাথে দীর্ঘদিন মিশলেও তাকে কিন্তু সম্পূর্ণ আমরা জাজ করে উঠতে পারি না। কেননা ধনুরাশির মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায় এবং এরা অত্যন্ত রহস্যময় এবং অত্যন্ত একটা আকর্ষণ ব্যক্তিত্ব যেটা ধনুর মধ্যে থাকে। তবে এই ধনুরাশির ব্যক্তি যদি আপনার প্রিয় ব্যক্তি হন, আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা যে কেউ হোক না কেন, বা আপনার প্রিয় বন্ধু যদি ধনুরাশির হন, তাকে আপনি দীর্ঘদিন ধরে বুঝতে চাইছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না, তবে এই অনুষ্ঠানটি আপনার জন্যে। আর আপনি যদি স্বয়ং ধনুরাশির ব্যক্তি হন তাহলে তো অবশ্যই অনুষ্ঠানটি মন দিয়ে শুনবেন। এই আলোচনার মাধ্যমে ধনুরাশির ব্যক্তিত্বের মধ্যে এমন বিশেষ গোপন দিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো সচরাচর খুব কমই আলোচনা করা হয়। ধনুরাশি মহারাশি চক্রের নবম রাশি। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং এটি একটি দাত্তক স্বভাবের রাশি এবং অবশ্যই বলা যেতে পারে ধনুরাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। তবে ধনুরাশির অধিপতি গ্রহটি দেবগুরু বৃহস্পতি। আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যেই 9টি গ্রহের কথা বলা হয় তার মধ্যে সবথেকে নৈসর্গিক বা সবথেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি আমাদের শিক্ষা এবং অর্থ এবং আমাদের জ্ঞানের কারক। তাই সবার প্রথমে একজন ধনুরাশির ব্যক্তির মধ্যে একটা শিক্ষা, একটা জ্ঞান, একটা পারিবারিক রীতিরেওয়াজ, পরম্পরা বা কালচার কোয়ালিটি একটা জিনিস কিন্তু আপনি দেখতেই পাবেন। একজন ধনুরাশির ব্যক্তি সাধারণত এদের মধ্যে পড়াশোনা করে জীবনে দাঁড়ানোর একটা মানসিকতা তো অবশ্যই দেখতে পাওয়া যায় এবং এরা পড়াশোনা করে। যদি দেখা যায় যে ছোটোবেলায় যে কোনো পরিস্থিতির কারণে তার পড়াশোনা খুব একটা ভালো হয়নি, তবে তিনি কিন্তু সামাজিক দিক থেকে বা সমাজে চলতে চলতে তার মধ্যে কিন্তু একটা জ্ঞান, একটা শিক্ষা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। একজন ধনুরাশির ব্যক্তির মধ্যে সবথেকে ভালো যেটা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু খুব ভালো পরামর্শদাতা হতে দেখতে পাওয়া যায়। মানুষকে ভালো পরামর্শ দেওয়া, বিশেষ করে অর্থনৈতিক বা কেরিয়ার সংক্রান্ত পরামর্শ দেওয়ার যেই ক্ষমতা, সেটা কিন্তু একমাত্র ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার এই ধনুরাশির জাতক বা জাতিকারা কিন্তু সচরাচর কোনো ব্যক্তির পরামর্শ খুব একটা যে গ্রহণ করে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে এরা কিন্তু সকলের মতামত শোনে, তবে এরা কিন্তু খুব একটা গ্রহণ করে না। তবে ধনুরাশি যেহেতু এটি একটি বলা যায় অগ্নিতত্ত্বের রাশি, তাই ধনু কিন্তু যথেষ্ট বলা যেতে পারে যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একটু রাগী মেন্টালিটির হয়। তবে ধনুর রাগটা আমরা দেখেছি সাধারণত লজিক্যাল রাগ হয়। এরা একটু লজিক্যাল কারণেই রেগে যায়। ধনু রাগ সচরাচর দেখতে পাওয়া যায় এদের কথা যদি কেউ অমান্য করে বা এদের যদি কোনো একটি সমাজের মধ্যে কোনো একটি ঘটনা ঘটছে বা এমন কিছু ঘটেছে এদের চোখের সামনে যেটা এদের অপছন্দ বা যেটা নীতির বাইরে, তখন কিন্তু এদের রাগটা বেশি পরিমাণে প্রকাশ পেতে দেখতে পাওয়া যায়। ধনু সংসার বা পারিবারিক দিক থেকে তাদের রাগটা হয়, বিশেষ করে তারা একটা সিস্টেমেটিক বা নীতি বা একটা কালচার, একটা বলা যায় সংস্কার পছন্দ করে। আর এই বিষয়টা যখন পরিবার বা পরিবারের সদস্য বা কোনো একটি জায়গায় যখন এই জিনিসটার অভাব দেখতে পারে বা দেখতে পায়, তখন কিন্তু ধনু অবশ্যই তাদের রাগটা দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা কিন্তু লড়াকু মানসিকতা দেখতে পাওয়া যায়, কিন্তু সংঘর্ষ করে লড়াকু একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। ধনুরাশির যে প্রতীক চিহ্ন অর্থাৎ যে সিম্বলটি আপনারা দেখেন, একটি ঘোড়া, তার পেছনের অংশটি দেখা যাচ্ছে এবং তার উপরের অংশটি একটি মানুষের বডি এবং একটি তীর ধনুক, তিনি কিন্তু তাক করে কোনো একটা লক্ষ্যের দিকে তাকিয়ে আছেন এবং ঘোড়াটি দ্রুতগামী বা খুব ছুটে বেড়াচ্ছে, একটা দ্রুত ছুটছে। এই যে একটা
ছুটে চলা, একটি ঘোড়ার গতিতে ছুটে চলা এবং একটি মানুষ লক্ষ্যের দিকে তার তীরটাকে তাক করে থাকা, এটা কিন্তু ধনুর যে বেসিক চরিত্র তার মধ্যে দেখতে পাওয়া যায়। ধনু সাধারণত একটা লক্ষ্য স্থির করতে পছন্দ করে, জীবনে কোন লাইন নিয়ে জীবনে আগালে সাকসেস হয় বা কোন লাইনটা নিয়ে আগানো যায়, এই যে একটা লক্ষ্য মাত্রা, এটা ধনুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা ছোটোবেলা থেকে একটা পরিকল্পনা করে ফেলে বা এরা বিজনেস করতে করতে একটা পরিকল্পনা করে। এদের মধ্যে একটা পরিকল্পনা বা একটা লক্ষ্যমাত্রা ভীষণ দেখতে পাওয়া যায়। আর যখনই এই লক্ষ্য বা পরিকল্পনাটা সাকসেস দেখা যায়, যে একটা ঠিকঠাক একটা লক্ষ্য বা পরিকল্পনা এদের মনে হলো যে এই লক্ষ্যটা বা এই পরিকল্পনাটা ঠিক আছে, তখন কিন্তু খুব দ্রুত গতিতে ধনু সেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়, অর্থাৎ তাদের পরিকল্পনা সফলতায় কনভার্ট করার চেষ্টা করে। এর জন্য ধনু কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের যেই লক্ষ্য সেটা পূরণ হয়। এবং এদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে এই লক্ষ্যটা দেখতে পাওয়া যায়, খুব মেধাবী স্টুডেন্ট, খুব ভালো ভালো বলা যেতে পারে এডুকেটেড ব্যক্তি কিন্তু ধনু থেকে বেরিয়ে আসে। ধনুর মধ্যে শিক্ষাগত করা, অর্থাৎ টিচিং প্রফেশনাল, যে কোনো কনসালটেন্সি দেওয়া, যে কোনো অ্যাডভাইসমূলক কাজ, এবং এই বিশেষ করে দেখা যায় যে ইউপিএসসি বোর্ডে যে আমলা বা আইপিএস আইএস এই সমস্ত বড় বড় যে পদ, সেই সমস্ত জায়গায় কিন্তু ধনুকে দেখতে পাওয়া যায়। ধনু মেডিকেল লাইনেও খুব ভালো সাকসেস পেতে পারে, ধনুর লক্ষ্যমাত্রা খুব সাকসেস হয়। এবং ধনুর মধ্যে একটা জিনিস আছে, একাধিকবার ধনু যদি কোনো একটা কাজ নিয়ে তার যদি লাইন চ্যুত হয় বা কোনো রকম খারাপ হয়, সেই লাইনটাকে নিয়ে কিন্তু একাধিকবার তিনি চেষ্টা করতে দেখতে পাওয়া যায়। এটা ধনুর মধ্যে একটা গুণ দেখতে পাওয়া যায়। ধনুর ব্যক্তিদের মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার দেখতে পাওয়া যায়। এদের পরম্পরা, সংস্কার এবং তার সাথে সাথে আধ্যাত্মিকতা, ভগবানের প্রতি রেসপেক্ট, ভালোবাসা, সম্মান, গুরুজনকে সম্মান করার ব্যাপারটা ধনুর মধ্যে দেখতেই পাওয়া যায়। তবে ধনুর অনেক জাতক বা জাতিকাদের এটাও দেখতে পাওয়া যায় যে 40-এর পরে স্পিরিচুয়াল ব্যাপারটা বেশি চলে আসে, 40-এর আগে এরা একটু স্পিরিচুয়াল ব্যাপারটা কমও দেখতে পাওয়া যায়। ধনুকে কিন্তু অপরাপর ব্যক্তিরা যখন ধনুর সাথে মিশছে বা দেখছে, ধনুকে একটু অহংকারী বলে কিন্তু বিবেচিত করে ফেলে। তার কারণ ধনু প্রচণ্ড পরিমাণে কোয়ালিটি পছন্দ করে, নিজের মধ্যে একটা কোয়ালিটি রাখে, এবং ধনুর একটা যে জ্ঞান বা একটা শিক্ষা, তার যে একটা একটা অহংকার, সেটা কিন্তু ফুটেও। সেটাই ধনুকে বলা যেতে পারে যে একটু অহংকারী বা একটুখানি কিন্তু সেলফ, অর্থাৎ সেলফ ব্যাপারটা কিন্তু ধনুর মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস যেটা ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু একটুখানি পরিবার বা পরিবার কেন্দ্রিক ব্যক্তি হয়, অর্থাৎ পরিবারের ব্যক্তিদেরকে নিয়ে খুব বেশি ভাবে, পরিবারকে নিয়ে চলতে চায়, একটা যৌথ ফ্যামিলিতে থাকতে চায় বা একটা পরিবারকে নিয়ে যে কোনো শখ পূরণ করতে চায়। এবং এদের মধ্যে কিন্তু বিশেষ করে ধনুর যে মহিলারা হন, তাদের মধ্যে আমরা দেখেছি যে সংসারের যে খুঁটিনাটি দায়িত্ব সেটা ভীষণ পরিমাণে পালন করতে পারে। একজন ঘরকন্যা বা ঘর গিন্নি হিসাবে ধনু মহিলারা কিন্তু খুব ভালো পটু বা ভালো একজন কিন্তু সাংসারিক ব্যাপারটা দেখতে পাওয়া যায়। ধনুর পুরুষের মধ্যেও কিন্তু অর্থনৈতিক যে জ্ঞান, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা একটু অর্থের হিসাবই, এটা অবশ্যই দেখতে পাওয়া যায়। এবং এরা ফিউচারের জন্য কিছু একটা সেভিংস করব, এই একটা মানসিকতা দেখতে পাওয়া যায়। ধনুর পুরুষের মধ্যে একটা সুন্দর বাড়ি, একটা স্বপ্নের বাড়ি, একটা বাড়ি করার যে লক্ষ্যমাত্রা, এটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। যে ছোটোবেলার থেকে ধনুর মধ্যে কিন্তু একটা নিজস্ব বাড়ি এবং প্রচণ্ড স্বাধীন চেতা এরা কিন্তু হতে দেখতে পাওয়া যায়, এবং প্রচণ্ড স্বাধীনভাবে এরা চিন্তাভাবনা করে। খুব একটা পরাধীন কাজ করা বা অপরের প্রতি ডিপেন্ড হওয়া, এটা ধনুর মধ্যে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। এবং ধনুর মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, প্রচণ্ড ডিসিশন ফিলিমিস্টিক বা দোনোমনো, এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায়। কেননা ধনু যেহেতু দাত্তক স্বভাবের রাশি, তাই ধনুর মধ্যে কিন্তু একটা দোনোমনো কাজ করে, যে কোনো একটা ডিসিশান বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে, এটা করব কি করব না, কখন করব, কিভাবে করব, এই একটা ব্যাপার, এটা কিন্তু ধনুর মধ্যে আপনি দেখতেই পাবেন। তবে ধনু কিন্তু প্রচণ্ড বলা যেতে পারে বুদ্ধিমান, প্রচণ্ড আবেগী, এটা কিন্তু ধনু। তবে ধনু কিন্তু মানুষকে খুব ভালো জাজ করতে পারে, প্রেডিক্ট করতে পারে, এবং ধনু সেই মানুষের জন্যই উপকার বা সাহায্য করে যাদেরকে ধনু ভালো লাগে। ধনু যাদেরকে পছন্দ করে তাদের জন্যই ধনু করে। ধনু যে সকলের জন্য উপকার করছে সেটা কিন্তু নয়, ধনু যাদেরকে পছন্দ করে তাদের জন্যই উপকারটা করে।
ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা ভ্রমণ ব্যাপারটা, এদের জীবনে কিন্তু প্রচুর ভ্রমণ আসে, ভ্রমণ করে, এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এবং ধনুর মধ্যে সবসময় দেখা যায় যে কোনো কাজ বা যে কোনো কিছুর মধ্যে এরা কিন্তু একটা সাজিয়ে এবং গুছিয়ে করার যে ব্যাপারটা, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে ধনুর মধ্যে কিছু ক্ষেত্রে একটা অলসতাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ ধনু যখন কাজ করছে তখন তো খুব ভালো কাজ করছে, ধনুর মধ্যে কিন্তু আবার একটা অলসতা, আজ করব কাল করব, একটা এই অলসতাও কিন্তু মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ কিছু কিছু ধনুরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা ভীষণ অলসতাও আপনি দেখতে পাবেন। এরা প্রচণ্ড অলস প্রকৃতিরও হয়ে যায়। ধনুর মধ্যে একটা নেতৃত্ব প্রদান করার ক্ষমতা খুব ভালো দেখতে পাওয়া যায়, অর্থাৎ খুব ভালো নেতৃত্ব বা নেতৃত্ব দিতে পারে, খুব ভালো বক্তা বা খুব ভালো বক্তব্য দেওয়ার যে ব্যাপারটা, এটা একমাত্র ধনুর মধ্যে আপনি ভীষণ পরিমাণে দেখতে পাবেন। ধনুরাশির ব্যক্তিদের যদি এক কথায় বলতে হয়, তাহলে এরা কিন্তু যে কোনো ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যাংকের ম্যানেজার বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনে কিন্তু খুব ভালো সাকসেস পায়। ধনু রাজনীতিতে খুব উন্নতি করতে পারে, ধনুর মধ্যে কিন্তু একটা রণকৌশল সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং ধনু প্রচণ্ড জ্ঞানী, শিক্ষা রাখে, তাই রাজনীতিক কেরিয়ার আমি দেখেছি যে ধনুর প্রচণ্ড ভালো হয়। ধনুর মধ্যে একটা ডিবেট, একটা বলা যেতে পারে যে কোনো তর্কযুদ্ধ বা ডিবেট, সেই সমস্ত জায়গায় কিন্তু সাকসেস পায়। যে কোনো কম্পিটিটিভ জায়গায়, অর্থাৎ যেখানে খেলাধুলার ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক স্থান বা এই সমস্ত জায়গায় ধনু খুব কৌশলী হয়। এবং কম্পিটিটিভ জায়গায় জয়লাভ করার জন্য যে ধরনের রণকৌশল বা যতটা লক্ষ্যমাত্রা, তীব্র লক্ষ্যমাত্রা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ধনুর সিম্বলের মধ্যে যেই প্রভাবটা আসে, সেটা কিন্তু ধনুর যে কোনো টার্গেট, যে কোনো লক্ষ্য, যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু জয়লাভ পায়। ধনু যেহেতু বৃহস্পতির রাশি, এদের মধ্যে একটা কালচার যেমন দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কিন্তু একটা দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে কিন্তু একটা শিল্প, বিশেষ করে গান বাজনা, নৃত্য, এই যে সাংস্কৃতিক যে একটা চর্চা করা, এটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা প্রচণ্ড উপভোগী, গান শুনতে পছন্দ করে, গান বা এবং এরা কিন্তু কোনো না কোনো একটা কালচার বা কোনো একটা কিছুর মধ্যে, যদি ছোটোবেলার থেকে ধনুর বাড়ির লোক যদি কোনো একটি গান বা গান হোক, নৃত্য হোক বা কোনো কিছুর মধ্যে যদি ক্রিয়েটিভিটি লাইনের মধ্যে যদি নিয়ে আসতে পারে, তাহলে ধনু কিন্তু সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। কেননা কম্পিটিটিভ জায়গায়, যে কোনো জায়গায় ধনু জয়লাভ পায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এদের প্রেম বা ভালোবাসার মধ্যে ডিমান্ড প্রচণ্ড পরিমাণে থাকে। এরা প্রচণ্ড রুচিশীল মানুষের সাথে প্রেম করতে পছন্দ করে এবং খুব ফাস্ট যে প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট করে, সেটা কিন্তু ধনুর মধ্যে নয়। ধনু যে কোনো মানুষকে প্রপোজ করার আগে তার সম্পর্কে ভীষণ প্রচণ্ড পরিমাণে তার বিহেভিয়ারটাকে দেখবার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে ব্যক্তি কেমন। এবং তার সাথে সাথে ধনুর মধ্যে আরেকটি জিনিস দেখতে পাওয়া যায়, যে কোনো প্রপোজ ধনুর যদি আসে, সেটা কিন্তু ধনু সহজে হ্যাঁ বলে না। সেই ব্যক্তিকে কিছুদিন তিনি কিন্তু হাতে রেখে জাজ করেন, তারপরে প্রপোজ অ্যাকসেপ্ট করে। তবে প্রেম চলাকালীন বা প্রেম করার সময় ধনু কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক সময় একটুখানি কঠোর মেন্টালিটি বা মুডিয়ালি টাইপের হয়ে যায়। এবং অনেক সময় ধনুর যিনি প্রেমিক বা প্রেমিকা হন, তারা বুঝতে পারে না ধনু অ্যাকচুয়াল কী চাইছে। ধনু কখনো হয়তো খুব ফ্রি মাইন্ড, খুব হ্যাপি, খুব কুল কথা বলছে, কখনো খুব একটা দেখা যায় যে অ্যাক্টিভনেস প্রেমের মধ্যে, আবার মাঝে মধ্যে ধনুকে কিন্তু একটা দেখা যায় যে নিজের প্রতি ডুবে যাওয়া, নিজের কাজের প্রতি ডুবে যাওয়া, এই যে একটা ডুয়েল নেচার, কখনো খুব অ্যাক্টিভনেস, কখনো খুব নিজের প্রতি ডিপেন্ড হয়ে পাওয়া বা নিজের লক্ষ্যের দিকে যে সবসময় নজর দেওয়া, এই যে একটা বিষয়, এটা কিন্তু ধনুর প্রেমিক বা প্রেমিকারা অনেক সময় বুঝতে পারে না। প্রেম জীবন যদি বলা হয়, ধনুর কিন্তু খুব একটা ভালো নয়। ধনুর প্রেমিক বা প্রেমিকাদের মধ্যেও মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, ধনুর মধ্যেও মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের বিজনেস খুব ভালো হয়, এদের বিজনেসে মাথা খুব ভালো কাজ করে এবং বিজনেস খুব পরিকল্পনার সাথে বিজনেস করতে পারে। এবং ধনু কিন্তু ব্যবসায়িক হিসাবে একজন সফল ব্যবসায়িক হতে দেখতে পাওয়া যায়। ভালো 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 ব্যবসায়িক বা বড় বড় ব্যবসায়িক, তাদের যদি রাশি বা লগ্ন দেখেন, ধনুরাশির কিন্তু চলে আসে। ধনুরাশির জাতক বা জাতিকাদেরকে দেখা যায় যে খুব গরিব ঘরে জন্মগ্রহণ করলেও তাদের যদি খুব ভালো, তারা যদি
সমাজের সাথে যদি চলতে পারে, একটু কিছু পরিশ্রমটা যদি তাদের ছোটোবেলা থেকে করে, বা পরিবারের সেই যদি চাপ থাকে, তাহলে ধনু কিন্তু খুব অভাবী পরিবার থেকেও ভালো জায়গায়, তার যখন 40 বা 45 40-45 বছর বয়স হচ্ছে, সেই সময় কিন্তু তিনি চলে আসতে দেখতে পাওয়া যায়। ধনুরাশির ব্যক্তিদের মধ্যে মায়ের সাথে খুব ভালো বন্ডিং দেখতে পাওয়া যায়। ধনুর মা কিন্তু, এক কথায় যদি বলতে হয়, এদের মায়েদের মধ্যে কিন্তু একটা কোয়ালিটি, জ্ঞান, শিক্ষা দেখতে পাওয়া যায়। ধনুর যে কোয়ালিটি বা চরিত্র, সেটা তার মায়ের থেকে বেশি পায়। ধনু তার জীবনের শখ, আহ্লাদ, স্বপ্ন সেটা মায়ের থেকে পূরণ হয়। ধনু মায়ের সাথে বেশি ফ্রি মাইন্ড। ধনুর যে বাবা হয়, বাবার সাথে ধনুর অনেক সময় দেখা যায় একটা ডিস্টেন্স তৈরি হয়, মানসিক ডিস্টেন্স তৈরি হয়। তবে ধনু মায়েদের মধ্যেও কিন্তু সাংসারিক বা সংসারের বিষয়টা ভীষণ বোঝে। এই মায়ের থেকে কিন্তু ধনুর মহিলারাও কিন্তু সংসারের খুঁটিনাটি বিষয় ভালো বোঝে। ধনুরাশির ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, তারা সংসার বা সংসার জীবনটাকে উপভোগ করতে চায়, এবং সংসার করার যে একটা মানসিকতা, এটা কিন্তু খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই এদের বিবাহ প্রেম করে হোক বা দেখে শুনে বিবাহ হোক, বিবাহিত জীবন সাধারণত ধনুর খুব একটা খারাপ হয় না। ধনু বিবাহিত জীবন কন্ট্রোল করতে পারে, এবং বিয়ের পরে ধনুর অর্থ সঞ্চয় হয়। ধনু এমনিতেই হিসাবী। তবে ধনুর বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনুর যেই প্রবলেমটি বিবাহিত জীবনে হয়, সেটা হচ্ছে ইগো প্রবলেম, একে অপরের মধ্যে ইগো প্রবলেম। ধনুর যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন, তার মধ্যে অনেক সময় একটু খামখেয়ালি ব্যাপারও দেখতে পাওয়া যায়। একটুখানি তার মধ্যে কিন্তু অতিরিক্ত বাচালতা বা বাকচতুরতা, এটা দেখতে পাওয়া যায় ধনুর হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে। এটা অনেক সময় অতিরিক্ত সোশ্যাল ব্যাপারটা ধনুর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়। একটা হাসি খুশি আড্ডা, একটা প্রচণ্ড পরিমাণে রসিক ব্যাপারটা এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখতে পাই। এটা অনেক সময় ধনুর কিন্তু একটু গুরু গম্ভীর্য, একটু কিন্তু গুরু ব্যাপার, একটু ভারবার্তি ব্যাপার, এটা ধনুর মধ্যে থাকে। ধনুর এই বিশেষ কারণে কিছু ক্ষেত্রে মানসিক ডিস্টেন্স আসে। তবে ধনুর যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটা ঝামেলা, অশান্তি বা একটা ইগো প্রবলেম, এটা কিন্তু চাপা সংঘর্ষ বা চাপা প্রকৃতির হয়। খুব একটা যে ওপেন চিল্লামিল্লি ঝামেলা, এটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। কালচার ব্যাপারটা থাকে। তবে পরিবেশ, স্থান, কাল, পাত্র বিচার করাটা জ্যোতিষের একটা মূল বিষয়। আমরা যখন একটা ক্লায়েন্ট দেখছি, তখন তার কিন্তু স্থান, কাল, পাত্র আমরা সবার আগে বিচার বিশ্লেষণ করি। একটি গরিব পরিবারের ব্যক্তি, তার একটা কালচার, একটি বড় ফ্যামিলি বা একটা ব্যবসায়িক বা ইন্ডাস্ট্রি, বলা যেতে পারে একটা চাকরিজীবী ফ্যামিলি, বা এই যে একটা তিনটে যে পরিবার, বা তাদের যে তিনটে লেভেলের যে চিন্তাভাবনা, কোনো একটি ব্যক্তি খুব গরিব জায়গা থেকে, কোনো একটি ব্যক্তি একটি শিক্ষিত পরিবার থেকে, একটা ব্যবসায়িক পরিবার থেকে বিলং করছে, তাদের যে মেন্টালিটি বা চিন্তাভাবনা, এটা কিন্তু জ্যোতিষে দেখা হয়। তাই জ্যোতিষে বলা হয় স্থানকাল পাত্র অনুযায়ী এক একটা মানুষের ব্যক্তিত্ব। তাই ধনুর মধ্যে দেখা যায় যে চাপা সংঘর্ষ, চাপা ডিবেট, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এক কথায় বলা যেতে পারে, এদের মধ্যে লেখনী ক্ষমতা, এদের মধ্যে পড়াশোনা করা বা কোনো বিষয় নিয়ে কালচার বা জীবনে একটু বেশি বয়স হয়ে গেলে ধনু কিন্তু লেখালেখি বা শিক্ষাগতা করতে দেখতে পাওয়া যায়। ধনু কিন্তু শিক্ষা সামগ্রী বা এডুকেশানের জন্যে বা এডুকেশান করার ক্ষেত্রে কিছু সহযোগিতা করে। খুব ভালো টিচার, এটা কিন্তু একমাত্র ধনু থেকে দেখতে পাওয়া যায়। ধনু খুব ভালো অ্যাডভাইসমেন্ট দিতে পারে। ওভারঅল দিক থেকে ধনুকে নিয়ে একটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। তবে ধনুরাশির ব্যক্তিদের এক কথায় বলা যেতে পারে, এরা একটু কিন্তু বলা যেতে পারে নিজের প্রতি প্রচণ্ড ডিপেন্ড হয়, খুব একটা পরের পরামর্শে চলে না। এদের একটা নিজস্বতা থাকে, এবং এদের মধ্যে একটা সংঘর্ষ করে বড় হওয়ার মানসিকতা থাকে। এরা খুব একটা পিছিয়ে থাকে না। ওভারঅল দিক থেকে ধনুকে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।